দেখুন, রাজ্যের মানুষের পাশে তৃণমূল আছে, এটাই তো রাজ্যের মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ। আগে বাড়ি থেকে বেরোনোর সময় হয়তো একটা তালা দিয়ে বেরোতে হতো, এখন বাড়ি থেকে বেরোনোর সময় দুটো তালা দিয়ে বেরোতে হয়। তালাটাকে দুবার টেনে দেখে নিতে হয় বাড়ির দরজা ঠিকমতো আটকেছে কিনা, সে তার পাশে তৃণমূল আছে বলেই। যে পাড়ায় তৃণমূল নেই সে পাড়ায় দেখবেন না চুরি ডাকাতি হয় না। এলাকায় তৃণমূলের হেল্প ডেস্ক হবে মানে ওই হেল্প ডেস্কের আশপাশ দিয়ে চলাফেরা করার সময় মানুষকে নিজের ঘড়ি মোবাইল পাস সামনে রাখতে হবে। সুতরাং তৃণমূলের পাশে থাকার মানে আমরা জানি তৃণমূল পাশে আছে বলেই আমাদের রাজ্যে চুরি হয়, খুন হয়, ধর্ষণ হয়। আর দেখুন তৃণমূল কি চায় জানেন তো এসআইআর নিয়ে? তৃণমূল চায় দরকার হলে সমস্ত জেনুইন ভোটারের নাম বাদ চলে যাক। আমরা বলছি যে যেন একজনও জেনুইন ভোটারের নাম বাদ না যায়। ডেড ভোটার, লেফট ভোটারকে তার নাম তালিকা থেকে বাদ দিতে হবে। আর তৃণমূল চায় পারলে সমস্ত জেনুইন ভোটারের নাম বাদ চলে যাক, কিন্তু একজনও মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম যেন বাদ না যায়, কারণ ওইগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। যে জ্যান্ত ভোটার, যে জেনুইন ভোটার, সে তো ভোট দিলে তৃণমূলের বিরুদ্ধে দেবে। কিন্তু যে লোকটা মারা গেছে সল্টলেকের দ্বিজেনবাবুর মতো, যে মারা যাওয়ার পরে যার হয়ে তৃণমূলের পোলিং এজেন্ট ভোটটা দিয়ে দিচ্ছে, যার হয়ে তৃণমূলের পাড়ার ছিচকে মস্তান ভোট দিচ্ছে, এই মৃত মানুষের ভোট এবং এলাকা ছেড়ে চলে যাওয়া মানুষের ভোটটা তো তৃণমূলের লোকেদের মাধ্যমে সরাসরি তৃণমূলের সিম্বলের পাশে জমা হয়। ওই জন্য তৃণমূলের কাছে মানুষের পাশে থাকা এসআইআরকে নিজের মতো করে পরিচালিত করতে চাওয়া মানেটাই হচ্ছে সমস্ত জেনুইন ভোটার বাদ চলে যাক, মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নামগুলো